আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাজশাহী থেকে জ্যোতি বলছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো কাঁচা আম ছিল, আব্বু বাড়ি থেকে পাকা আম, কাঁচা আম দুটাই নিয়ে এসেছিল। আমি পাকা আমগুলো খেয়ে নিয়েছি, আর এই কাঁচা আম আম্মা পাঠিয়ে দিয়েছে আচার বানানোর জন্য। খুব বেশি না, অল্পই ছিল, মাখিয়ে খাওয়া হয়েছে। আর এই যে এখন আচার বানাবো। এই আচারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে আমি বানালাম। এই তো আমি আমগুলো কেটে নিয়েছি পিস পিস করে, এরপরে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ধুয়ে মাখিয়ে নিয়ে এটা এই যে পরাটে করে এই তো একটু ভালোভাবে মেলে নিয়ে শুকিয়ে নিয়েছি ছাদে দিয়ে রোদে 2 থেকে আড়াই ঘন্টা শুকিয়ে নিলেই হবে। শুধু গায়ে যে একটা পানি থাকে ওইটা শুকালেই হবে। আর এরপরে আমি এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে ওই পাঁচফোড়ন আর শুকনো মরিচ 3-4টা দিয়ে তো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা যখন গন্ধ উঠবে একটু ওইটা তখন নামিয়ে নিব। নিয়ে এটা পাটায় বেটে নিব। মানে খুব বেশি গুঁড়া করা যাবে না, মানে দাঁতে মুখে যেন লাগে, খেতে ভালো লাগে, হালকা একটু ভাঙা গোটা গোটাই থাকবে। এরপরে আমি সরিষার তেল দিলাম কড়াইয়ে। তারপরে এটার মধ্যে আমি তেজপাতা 2টা, দারচিনি, তারপরে 2টা সাদা এলাচ, শুকনো মরিচ 2টা ফালি করে দিলাম। এই তো এরপরে আমি দিলাম আদা রসুন আর আদা রসুন বাটা দিলাম, দিয়ে 2 চামচ পরিমাণ দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে নিলাম। নিয়ে এরপরে এই তো শুকনো আমগুলো রোদে দিয়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালোভাবে। এর মধ্যে আমি কয়েকটা সরিষাও দিয়েছি অল্প, দিয়ে তো এই মশলাগুলো, যেটা ভেজে রাখা মশলা ছিল, এই মশলাগুলো আমি একটু হালকা করে পাটায় বেটে নিব। নিয়ে এটা পরে আচারের মধ্যে একটু দিয়ে দেব হওয়ার আগে, মাঝখানে সময় দিব, আবার পরে নামানোর আগে আবার দিব, একটু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি চিনি দিলাম পরিমাণ মতো। আর আমার বাসায় ছিল খেজুরের যেটা ঝুলা গুড় বলে, এই গুড়টা ছিল ডিপ ফ্রিজে, এটাও দিলাম যাতে কালারটাও সুন্দর আছে, খেতেও ভালো লাগবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আস্তে করে তাপ দিয়েছিলাম, অল্প তাপে এটা রান্না করতে হবে। আস্তে আস্তে রান্নাটা করলে ভিতরে এটার চিনির সুরা যেটা সেটা ঢুকবে, আর সিদ্ধটাও হবে আম ভালো করে। আমি এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো অল্প তাপে। আর এর মধ্যে এই তো আমি ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন যেটা, সেইটা এই তো পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব। আমার এই আমগুলো এই তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নয়। জাস্ট এই পানিটুকু, যে আমের যে চিনির যে পানিটা ছেড়ে দিয়েছে, এই পানিটা শুকিয়ে গেলেই আমি আবার একটু মশলা দিয়ে নামিয়ে নিব। এ তো প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে, রসটাও টেনে নিয়েছে। আর আমি ঢাকনা খুলে আবারও আচারগুলো, এই তো আমের আচারটা চেক করে নিচ্ছি। আচার থেকে এই তো তেল ছেড়ে দিয়েছে, আর আচারের যে চিনির রস ছিল এইটাও আমগুলো টেনে নিয়েছে, আর আমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলায় আর একটা কড়াইয়ে মৌরি, কিছু পরিমাণ জিরা, গোটা জিরা আর 3-4টা শুকনো মরিচ, এগুলো ভেজে গুঁড়া করে নিয়ে এই আমের আচারের সঙ্গে ছিটিয়ে মিশিয়ে নিলাম। তো ছিটিয়ে দিলাম সবগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর সঙ্গে ভিনেগার বা সিরকা যেটা বলে 2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, অ্যাড করলাম এই আমের আচারের সঙ্গে। যেহেতু আমার আমের আচারটা অল্প পরিমাণ, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই সিরকাটা দিলে দীর্ঘদিন পর্যন্ত আমের আচার বা বিভিন্ন আচার সস বলেন সব কিছুই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, বাইরে রেখে নর্মাল ফ্রিজে না রাখলেও চলবে। এই তো আমার আমের আচার রেডি, টক ঝাল মিষ্টি আমের আচার।
এই কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে সবাই এই টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নেবেন। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচার বাসায় রাখলে খাওয়া যায়, বিভিন্ন গেস্ট আসলেও তাদেরকে দেওয়া যায়। এটা বিশেষ করে খিচুড়ির সঙ্গে খেতে বেশি মজা লাগে। আমি আমের আচারটা তো নামিয়ে নিলাম, আর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, আর খেতেও ইনশাআল্লাহ ভালো হবে। তাই আমি একটু টেস্ট করে দেখলাম একটা বাটিতে উঠিয়ে নিয়ে। এতে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা নিজে নিজে টেস্ট করে দেখলাম। যেহেতু নিজে রান্না করলাম, নিজে টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আমার বাসার সবাই হয়তো বা পছন্দ করবে। আপনারাও বাসায় এভাবে আমের আচার বানিয়ে রেখে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।